মোস্তফায় বলে পড়ো দরুদ নবী মোস্তফায় গো সময় যায় পড়ো দরুদ নবী মোস্তফা। ইন্নাল্লাযিনা নিশ্চয় যাহারা ইয়াকুলুনা বক্ষণ করে আমওয়ালাল ইয়াতামা এতিমের ধন এবং সম্পদ যারা গ্রহণ করে বক্ষণ করে আল্লাহ রাব্বুল আলামিন যা তাদের ব্যাপারে বলছেন জুলমান তারা অন্যায় করেছে। কি করেছে? অন্যায় অপরাধ করেছে। ইয়াতিমের সম্পদ তারা জোর করে জুলুম করে বক্ষণ করেছে। ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কয় এতিমের সম্পদ বক্ষণ করা মানে কি জানো? আমি আল্লাহ বলে দিচ্ছি আমার কোরআনে পাকের মাধ্যমে তারা যেন জাহান্নামের লেলিহান শিখা আগুনকে তারা তাদের পেটের মধ্যে ঢুকায় নিল। জোরে বলুন না নাউজুবিল্লাহ। এই ঘোষণা রব্বুল আলামিন আজ থেকে ১৫০০ বছর আগে দিয়েছেন আল্লাহ রব্বুল আলামিন। তারপরে বলছেন ওয়াসায়াসলাউনা সাইরা ওয়াসায়াসলানা সাইরা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন অচিরেই তাদেরকে সেই লেলিহান শিখা অগ্নিকুণ্ড তাদেরকে ঘিরে ফেলবে। অচিরেই তারা কি করবে? জ্বলন্ত আগুনের মধ্যে তারা নিপতিত হয়ে যাবে। অচিরেই তাদেরকে সেই গ্রাস করবে সেই আগুন, যে আগুন তারা পেটের মধ্যে গ্রহণ করে নিয়েছে। জোরে কর নাউজুবিল্লাহ। তাহলে সুদ খাওয়া কি জায়েজ না না জায়েজ? তাহলে সুদ দেওয়াও না জায়েজ, সুদ খাওয়াও না জায়েজ। সুদ যারা দেয় সেটাও হারাম এবং সুদ যারা গ্রহণ করে সেইটাও হারাম। শুধু তাই নয়, সুদের মধ্যে যারা লেনদেনে যারা হিসাব করে সাক্ষী হয় সেইটাও হারাম। জোরে কোনা নাউজুবিল্লাহ। কারণ এমন ধরনের যে ব্যবস্থাপনা বর্তমান সমাজে প্রত্যেকটা ঘরে ঘরে পৌঁছার ব্যবস্থাপনা হয়ে গেছে। এই বিভিন্ন কৌশলে বিভিন্ন কলা কৌশলে ইহুদির দালালেরা ইহুদিরা আজকে আমাদের প্রত্যেকের ঘরে ঘরে ইহুদির এজেন্টেরা ওই বিধর্মীদের এজেন্টেরা তারা কি করেছেন? তাদের বিদেশিদের ডলার খাইয়া নিজেদের কালারকে পরিবর্তন করে বিভিন্ন পন্থা অবলম্বন করে আজকে আমাদের প্রত্যেকটা সমাজে প্রত্যেকটা ঘরে ঘরে সুদের আড্ডা ঢুকাই দিছে। জোরে জোরে কর নাউজুবিল্লাহ মিন যালিক। এই সুদ থেকে আমাদেরকে বাঁচতে হবে। কথা বলেন ঠিক কিনা? কারণ এই সুদ খাওয়া কি ভালো না খারাপ? যে কেমন খারাপ এটার ৭০টা গুনাহ রয়েছে। জোরে বলেন কয়টা? অন্য হাদিসে মোবারকার মধ্যে রয়েছে আরো বেশি। এই ৭০টার ভিতরে একটা গুনাহ হচ্ছে যে তার নিজের আপন জন্মদাতা নিজের মায়ের সাথে জিনা করা। জোরে বলুন না নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে সুদ খাইলে নিজের মায়ের সাথে জিনা করা হয়। আরেকটা গুনাহ রয়েছে, আরেকটা পাপ রয়েছে, নিজের মরা ভাইয়ের গোশত, ভাই মরে গেছে, ওই মরা ভাইয়ের গোশত কামড়ায়া কামড়ায়া চিবাইয়া চিবাইয়া খাওয়া যেই রকম কষ্টকর ঘৃণিত কাজ এবং পাপের কাজ, লজ্জার কাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যারা সুদ খায় এবং যারা সুদ দেয়, যারা সুদের হিসাব করে, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন তারা উভয় তিনজনেই কি করেছেন? একই পাপের অংশীদারি। তারা যেন মরা ভাইয়ের গোশত চিবাইয়া চিবাইয়া খাইলো। জোরে জোরে কোনা নাউজুবিল্লাহ মিন যালিক। এইভাবে যারা সুদের সাথে লেনদেন রয়েছে তাদের পেছনে নামাজ হবে না। এইভাবে যারা সুদের সাথে লেনদেন রয়েছে তাদের কি কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। ওয়া ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মানে তাতাআ হাক্কা রিইন মুসলিমিন বিয়ামিনিহি ফাকাদ আওজাবাল্লাহু লাহু নারা ওয়া হাররামা আলাইহিল জান্নাতা ফাকালা লাহু রাজুলুন ওয়া ইন কানা শাইআন ইয়াসীরা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ওয়া ইন কাদিবা মিন আরাকি রাওয়াহু মুসলিম। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সরকারে কিবরিয়া রহমাতুল লিল আলামিন ইরশাদ করেছেন যেই ব্যক্তি কোনো ব্যক্তি মুসলমানের হক ছিনিয়ে নেয় আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জাহান্নাম অবধারিত করে রেখেছেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। এক মুসলমান অপর মুসলমানের যদি হকের উপরে হাত দেয়, এক মুসলমান অপর মুসলমানের সম্পদের উপর যদি হাত দেয়, এক মুসলমান অপর মুসলমানের ইজ্জতের উপরে, আব্রুর উপরে, হকের উপরে যদি হস্তক্ষেপ
করে। মহান রব্বুল আলামিনের হাবিব সরকারে কিবরিয়া বলেছেন, আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য জাহান্নামের আগুনকে অবতারিত করে রেখে দিয়েছেন। জোরে জোরে কোনা নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এবং তার জন্য কি করা হয়, জান্নাতকে আল্লাহ হারাম করে দিয়েছেন। জান্নাতকে কি করে দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছেন। তাহলে যেই ব্যক্তি সুদ খাবে ওই ব্যক্তি জান্নাতে যেতে পারবে, কারণ সেটা পরের হক অন্যায়ভাবে, অবিচারভাবে, ন্যায্য নয় অন্যায্যভাবে জোর করে চাপাইয়া বিচারের মাধ্যমে, আইনের মাধ্যমে, বিভিন্ন পন্থার মাধ্যমে ওই ব্যক্তি বিপদে পড়ে বিদায় তার থেকে জোর করে সেই নেওয়া হয়েছে, সেই সুদের কারবার হয়েছে। অতএব ওই ব্যক্তি কখনো জান্নাতে যেতে পারবে? জোরে বলেন না, পারবেনি? ও একটু জোরে আওয়াজ দিয়ে কইয়েন না, কোনো অসুবিধা হইতেছে? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেখ। আমিন কোন, জোরে বলেন আমিন। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ব্যক্তি, এক ব্যক্তি এসে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই বর্ণনা দিয়েছেন, এই ওয়াজ, এই নসিহত যখন করলেন, আল্লাহ রাসূলকে এক সাহাবী এসে জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শাইআন ইয়াসীরা, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, যদি সামান্য কোনো দ্রব্য যদি হয়, একটু খাইছে আর কি, বেশি খায় না, কথা বল ঠিক কিনা? একটু কি খেয়েছে, যদি সামান্য কোনো দ্রব্য হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তিনি ইরশাদ করলেন, আরাক গাছের একটি কর্তৃত ঢাল হলে, অর্থাৎ যেই গাছটা আমাদের কোনো ব্যবহারে আসে না, যেই অনেক গাছ পৃথিবীর জমিনে আছে না নাই? কথা বলেন, আছে না নাই? অসংখ্য অগণিত হাজার হাজার লক্ষ লক্ষ গাছপালা রয়েছে, ওইটা প্রত্যেকের একটা মালিকানাধীন রয়েছে। যখন আল্লাহ রাসূলকে ওই সাহাবী জিজ্ঞাসা করল, ইয়া রাসূলুল্লাহ, যদি অল্প একটু খায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি একটা আরাক গাছের ঘটনা, আল্লাহ রাসূল বললেন, যেই গাছটা আমাদের কোনো কাজে আসে না, যেই গাছটা দ্বারা আমাদের কোনো উপকার হয় না, কিন্তু এটা আপনার বন্টনে আছে, অথবা আমার বন্টনে আছে, অথবা আপনার বন্টনে রয়েছে, ওই বন্টন থেকে যদি আমি হস্তক্ষেপ করে নিয়ে আসি, ওই রকম পরিমাণও যদি খায়, আল্লাহ রাসূল বলছে তাকেও ছাড় দেওয়া হবে। জোরে বলেন না নাউজুবিল্লাহি মিন যালিক। তাহলে আমরা কি সুদ খাবো না সুদ ছাড়বো? জোরে বলেন, সুদ খাবেন না ছাড়বেন? আল্লাহ আমাদেরকে সারার তৌফিক দেন, সকলে বলুন আমিন। আর মহব্বতে বলি আমিন। وقال আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলিল কদর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করলেন, লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সমস্ত ব্যক্তিদের উপর লানত করেছেন, ওই সমস্ত ব্যক্তিদের জন্য বরদোয়া করেছেন, ওই সমস্ত ব্যক্তিদের উপরে আল্লাহর গজব পতিত হোক। কথা বলবেন না কেউ? ওই সমস্ত ব্যক্তিদের উপরে আল্লাহর রহমত নয়, আল্লাহর গজব বর্ণিত হোক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন, আর রাশি ওয়াল মুরতাশি, রাওয়াহু আবু দাউদ। জোরে কোন আল্লাহু আকবার। আর রাশি ওয়াল মুরতাশি, তার মানে সেই ব্যক্তি সুদ নিল এবং যেই ব্যক্তি সুদ দিল, তার উভয়ের জন্য আল্লাহ রাসূল বরদোয়া করেছেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। আর জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে যেই ব্যক্তি সুদ নেয় এবং যেই ব্যক্তি সুদ দেয়, তার জন্য রাসূলকে দোয়া করছেন না বরদোয়া করছেন? তো যদি বরদোয়া করে থাকে, ওই ব্যক্তির উপায় কি আর ভালো না খারাপ? ওই ব্যক্তির জীবন কি ভালো না খারাপ? ওই ব্যক্তি যত সুফি হোক না কেন, নাম রাখছে সুফি, উপরে লাগাইছে টুপি, ভিতরে হইল কুফি। কথা কোন ঠিক না বেটি? নাম রাখছে কি সুফি, মাথায় দিলাম টুপি, ভিতরে হইল সমস্ত ঝামেলার বরবাদের কাজ কারবার। কথা কোন ঠিক কিনা? ওই ব্যক্তি উপরে সুফি হলে হবে না, ভিতরে সুফি হইতে হবে। কারণ কাদ আফলাহাল মুমিনুন, আল্লাহ বলেছেন তারাই সফলতা অর্জন করতে পেরেছে, তারাই মুমিনত্ব অর্জন করতে পেরেছে, যাদের আত্মা, যাদের হৃদয়, যারা পবিত্র করে নিয়েছে। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য আমাদের হৃদয়কে, আমাদের কলবকে, আমাদের দেহকে আল্লাহ যেন পবিত্র করার তৌফিক দেন। সকলে পড়ুন আমিন। আর তো জোরে বলেন আমিন। তাহলে যেই ব্যক্তি সুদ খায় এবং যেই ব্যক্তি সুদ দেয়, তাদের জন্য নবী কখনো দোয়া করেন নাই, বরদোয়া করেছেন। তাহলে যার জন্য রাসূল পাকের বরদোয়া রয়েছে, ওই ব্যক্তি কখনো শান্তিতে থাকতে পারবে? কথা বলেন না, পারবে?
পারবে না। ওয়াকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা তুকবালুস সালাতু, ওই ব্যক্তির নামাজ কখনো গ্রহণ হবে না, বিগাইরি তুহুরি, যতক্ষণ পবিত্রতা অর্জন না করবে, ওয়ালা সাদাকাতান মিন গুলুবি, কারণ তার বেজাল রয়েছে। কি রয়েছে? তার খানার মধ্যে বেজাল রয়েছে, তার কাপড়ের মধ্যে বেজাল রয়েছে, তার ইনকামের মধ্যে বেজাল রয়েছে। তার মানে মুত্তাফাকুন আলাইহি, বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অবৈধ সম্পদ অর্জন করে ওই ব্যক্তি যে ইবাদত করলো, তার ইবাদত কখনো আল্লাহর দরবারে মঞ্জুরকৃত ইবাদত হবে না। কথা বলেন না, হবে? আমরা সম্পদের যাকাত দিয়েছি, আমরা আপনার সকলে মিলে আমরা ফিতরা আদায় করেছি। আমার এই দেহের ভিতরে যত রক্ত, মাংস, মনি, মগজ, বীর্য, যত কিছু পয়দা হয়েছে, ততক্ষণ পর্যন্ত আল্লাহর জান্নাতে যাবে না যতক্ষণ পবিত্রতা অর্জন না হবে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে পবিত্র করার দরকার আছে না নাই? তাহলে পবিত্র করতে হলে হারাম খাবো না কোনো হালাল খাবো? হালাল খাবো, হারামকে বর্জন করব। সকলে বলুন আমিন। আরো জোরে বলেন আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, ওয়াকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, মান জামাআ মালান হারামান সুম্মা তাসাদদাকা বিহি, অর্থাৎ ওই ব্যক্তির মাল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি অবৈধভাবে সম্পদ একত্রিত করলো, গচ্ছিত করলো, বিশাল সম্পদের মালিক, অতঃপর তা থেকে সে কি করলো? দান করলো। আপনারা যারা ধনী ব্যক্তি রয়েছেন, গরিব, মিসকিন, ইয়াতীম যারা রয়েছে, এদেরকে আপনারা বিভিন্ন অ্যাঙ্গেলে, বিভিন্ন পন্থায় সবাই মিলে আমরা দান করেছি। কথা বল ঠিক কিনা? যার যতটুকু সামর্থ্য, যার যতটুকু এবিলিটি রয়েছে, ক্যাপাসিটি রয়েছে, ওই পরিমাণে সে দান করেছে। কথা বল ঠিক কিনা? তাহলে দান করার মধ্যে রাসূল বলতেছেন, লাম ইয়াকুন লাহু ফিহি আজরুন ওয়া কানা ইসরাহু আলাইহি, রাওয়াহু ইবনে হিব্বান। সহিহ ইবনে হিব্বানের মধ্যে এই হাদিসখানা এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ব্যক্তির দান সদকা কখনো কি করবে না? আল্লাহ পাক রব্বুল আলামিন গ্রহণ করবে, কারণ এটার ভিতরে কোনো সওয়াব নাই। এটার ভিতরে কি নাই? কোনো সওয়াবের কোনো লেশ মাত্রাও নাই, কারণ সে এটা অবৈধভাবে উপার্জন করেছে। আজকে ধনের মালিক, অট্টালিকার মালিক, বিল্ডিং, টাওয়ার, টুয়ার, গাড়ি, বাড়ি ইত্যাদি ইত্যাদি, দিস দ্যাট যত কিছু রয়েছে, এত কিছুর ধনাঢ্য ব্যক্তি হয়েছে, কিন্তু উপার্জন ছিল হারাম। উপার্জন ছিল কি? হারাম। ওই ব্যক্তির দান সদকা আল্লাহর দরবারে কখনো সওয়াবের নিয়তে যখন দান করবে, আমরা তো সবাই সওয়াবের নিয়তে দান করি, কথা কোন ঠিক কিনা? কিন্তু আল্লাহ পাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওই ব্যক্তি কখনো ওখান থেকে একটা কানাকড়ি পর্যন্ত সওয়াব আশা করতে পারবে না। তাহলে আমাদের সম্পদ আল্লাহ যত দিয়েছেন, আমাদের ধন সম্পদ যত দিয়েছেন, আওলাদ ওয়ারিস আল্লাহ যত দিয়েছেন, সবগুলোকে আল্লাহ যেন পবিত্র করে দেয়। সকলে বলুন আমিন। আরো জোরে বলেন আমিন। وقال رسول الله صلى الله تعالى عليه وسلم, من اشترى ثوبا بعشرة دراهم وفيه درهم حرام لم يقبل الله تعالى له صلاة ما دام عليه, رواه أحمد. জোরে বলেন আল্লাহু আকবার। এটাও সহিহ হাদিস। সহিহ হাদিসের অন্তর্ভুক্ত ইবনে আহমদ, রাওয়াহু আহমদ, আহমদ শরীফের মধ্যে হাদিস কানে এসেছে। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি 10 দিরহাম দিয়ে, কত দিরহাম? 10 দিরহাম দিয়ে একটা পোশাক যদি ক্রয় করে, একটা কাপড় যদি কিনে, ওই কাপড়ের ভিতরে যদি 1 দিরহাম যদি নাপাকি থাকে, 1 দিরহাম যদি সুদের টাকা থাকে, 1 দিরহাম যদি ঘোষের টাকা থাকে, 1 দিরহাম যদি জেনার টাকা থাকে, 1 দিরহাম যদি অন্যায়ভাবে জুলুম করার টাকা থাকে, আল্লাহর হাবিব সরকারে কিবরিয়া রহমাতাল লিল আলামিন ঘোষণা দিয়েছেন, ওই কাপড় দ্বারা কখনো তার নামাজ আল্লাহর দরবারে কবুল করা হবে না। হায় হায়, আমাদের উপায় কি? আমাদের চিন্তা চেতনা করা দরকার। এই জন্য তরিকতের রাস্তায় ডুব দিতে হয়, আর তরিকতের রাস্তায় যারা ডুব দেয়, তখন নিজের সম্পদকে অপরকে বিলিয়ে দিতে হয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। কারণ তরিকতের মধ্যে রয়েছে মারিফতে শরীয়তের যাকাত হলো শতকরা 2.5 টাকা, লাখে কত? 25,000, কথা 2500, কথা কোন ঠিক কিনা? তো শতকরা 2.5 টাকা। কিন্তু তরিকতের শায়েখরা বলতেছেন, কয় না, তরিকতের
জাকাত আর একটু ডিপলি হবে, আর একটু ভিতরে হবে। কেমন হবে? তরিকতের জাকাত হলো শতকরা 90 টাকা। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একটু উপরে ক্লাসে যদি যেতে হয় তাহলে আর একটু সময়কে ছাড় দিতে হবে। কেমন দিতে হবে? শতকরা, এবার হাকিকতের জাকাত হলো শতকরা 95 টাকা দিয়ে দিতে হবে। জোরে কোন আল্লাহু আকবার। তাহলে এইবার বলা হয় যদি আর একটু মাওলার দর্শন যদি লাভ করতে চাও, আমার বলতে আমার আমিত্ব যখন বিলীন করে দিতে চাও, তখন তুমি মারিফতের রাস্তায় ডুব দিতে পারবে। আর মারিফতের রাস্তায় যারা ডুব দিবে তাদের সমস্ত উপার্জন থেকে শতকরা 99 জাকাত দিয়ে দিতে হবে। জোরে কোন আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য অবশ্যই তরিকতের রাস্তায় আমাদেরকে হাঁটতে হবে, কারণ যারা আল্লাহওয়ালা রয়েছেন, আল্লাহর মশহুর যারা বান্দা রয়েছেন, আল্লাহর যারা প্রিয় হাবিব যারা হয়েছেন, আল্লাহর যারা বান্দা থেকে বন্ধুতে পরিণত হয়েছেন, তারা এমনি এমনিতে হয় নাই। তারা অবশ্যই সারা রাত সারা দিন 24 ঘন্টা 24 আওয়ার আল্লাহর জিকিরে মশগুল, আল্লাহ রাসূল পাকের দরুদে মশগুল, কোরআন তেলাওয়াতে মশগুল, আল্লাহর ইবাদতে মশগুল থাকে। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য তারা আল্লাহওয়ালা হয়েছেন, বান্দা থেকে বন্ধু হয়ে গিয়েছেন। তো 24 ঘন্টায় যদি আল্লাহর ধ্যানে থাকে, 24 ঘন্টায় যদি আল্লাহর খেয়ালে থাকে, ওই ব্যক্তি মাটি কাটবে কোন সময়, ওই ব্যক্তি রিক্সা চালাবে কোন সময়, ওই ব্যক্তি চাকরি করবে কোন সময়, তার মানে হলো সে এমন একটা রাস্তায় ডুব দিয়েছে যেই রাস্তা স্বয়ং আল্লাহ এবং রসুলকে পাওয়া যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যখন যা মিলাইবে তাই খাবে, আল্লাহ যখন যা ভালো মনে করেন তার দ্বারা তাই করাবে। জোরে বলেন আল্লাহু আকবার। প্যারা হাজিরিন, এই জন্য অবশ্যই আমাদেরকে একজন হক্কানি সলিহিন ব্যক্তির সঙ্গ অবলম্বন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন না ঠিক কিনা? অবশ্যই সত্যবাদীদের সাথী যতক্ষণ না হব ততক্ষণ এই সত্যের সন্ধান আমাদের অন্তঃকরণের জায়গা নিবে না। যেহেতু আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন, হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সাথী হও। সুবহানাল্লাহ। কোন বাদীদের? সত্যবাদী যারা রয়েছেন। এবার মিথ্যাবাদীদের সাথী হওয়ার জন্য আল্লাহ বলে না। আমরা জানি, আমাদের সাধারণ নলেজে আমরা ঢুকেছে, আমরা জানি যে ব্যক্তি অহরহ মিথ্যা বলে, আপনারা তাকে সমাজে কি বলেন? মিথ্যাবাদী। কথা বলেন না, কি বলেন? মিথ্যাবাদী সদাগর কোন লাগবো তো সর্দার সাহেব, যারা এই সমাজের ভিতরে ফিতনা ফাসাদ রটায়, যারা সমাজে বিভিন্ন রকমের অকারেন্স ঘটায়, এদেরকে আমরা কখনো ভালো সার্টিফিকেট দেই, এদেরকে মন্দ সার্টিফিকেট দেই। কথা বলেন ঠিক কিনা? তো এটার আড়ালে যেটা রয়েছে ওটা তো সত্য এগেনিস্টে। কথা বলেন ঠিক কিনা? তো আল্লাহ যেহেতু বলেছেন তোমরা সত্যবাদীদের সাথী হও, তার মানে এখানে মিথ্যাবাদীও আছে, থাকতে পারে কি পারে না? অতএব মিথ্যাবাদীদের সঙ্গ অবলম্বন করা যাবে। আল্লাহ আমাদেরকে বুঝার সহি আমল দান করুক। সকলে বলুন আমিন। আরো জোরে বলেন আমিন। ওয়া ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াদখুলুল জান্নাতা লাহমুন নাবাতা মিনাস সুহতি ওয়া কুল্লু লাহমিন নাবাতা মিনাল সুহতি কানাতিন নারু আওলা বিহি। রাওয়াহু দারিমি। জোরে কোন সুবহানাল্লাহ। দারিমি শরীফের হাদিসে মুবারকার মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যেই ব্যক্তি হালাল সম্পদ নয় হারাম সম্পদ উপার্জন করে, যেই ব্যক্তি বক্ষণ করলো, ওই বক্ষণকৃত ওই সম্পদ দ্বারা যত আরাম আয়েশ যত গোশত হয়েছে, ওই গোশত কখনো কি করবে না? আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। লা ইয়াদখুলুল জান্নাতা, কখনো ওই গোশত আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না। লাহমুন মানে গোশত, নাবাতাম মিনাস সুহতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওই ব্যক্তির গোশত, যেই গোশতটা হয়েছে, যেই মাংসটা হয়েছে ওই হারাম টাকার খাওয়ার কারণে, 100 টাকা উপার্জন, 1000 টাকা উপার্জন করতে গিয়ে 50 টাকা হারাম ভাবে উপার্জন করলাম। কথা কোন ঠিক কিনা? এই 50 টাকা 100 টাকা 1000 টাকার সাথে মিশছে। এবার 1000 টাকা 300 টাকা দিয়ে 1 কেজি মালটা আনলেন। কি আনলেন? 1 কেজি মালটা আনলেন। এই মালটা খাইয়া যত ক্যালোরি হয়েছে, যত ভিটামিন হয়েছে, যত ক্যালসিয়াম হয়েছে, এই জায়গাটা আমার আপনার কখনো জান্নাতে যেতে পারে
এটা আমার কথা নয়, আপনার কথাও নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নূরানি জবান মোবারকের কথা। জোরে কোন আল্লাহু আকবার। প্যারা হাজিরিন, অতএব চলাটা বড় হুঁশ, অতএব আমাদের জিন্দেগি যাপন করা বড় হুঁশ করে করতে হবে। কথা বলেন ঠিক কিনা? কারণ এটার মধ্যে ইস্তেকামত যদি আমরা থাকতে পারি তাহলে জান্নাত অবধারিত। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم من سأل الناس أموالهم تكسرا فإنما يسأل جمرا فليستقل أو ليستكثر رواه مسلم। জোরে কোন আল্লাহু আকবার। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে তিনি বর্ণনা করেছেন। কি বর্ণনা করেছেন? তিনি বলতেছেন, নবীজি ইরশাদ করেছেন, কি করেছেন? যেই ব্যক্তি নিজের মাল বাড়ানোর জন্য, সম্পদ আছে, টাকা পয়সা আছে, মাল আছে, দোকানে মাল আছে, বাড়িতে খাবার আছে, কোনো অসুবিধা নাই, কিন্তু আরো বাড়ানোর জন্য যেই ব্যক্তি পরের দরজায় হাত পাতলো, যেই ব্যক্তি ভিক্ষাবৃত্তি করলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই সে ওই ব্যক্তি জাহান্নামের লেলিহান শিখা আগুনের মধ্যেই নিপতিত হবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। সম্পদ আছে এরকম অনেক লোক রাস্তাঘাটে পাওয়া যায়। কথা কোন ঠিক কিনা? ও টাকা পয়সার কোনো অভাব নাই, খাওয়া দাওয়ার কোনো অভাব নাই, গাড়ি বাড়ির কোনো অসুবিধা হয় না, সব কিছু আপসেট আছে, আপডেট আছে, কিন্তু তারপরও দেখা যায় হাত পাতা বন্ধ হয় না। কথা বলেন ঠিক কিনা? এই যারা এইভাবে ভিক্ষা করে, এখানে মূল উদ্দেশ্য, টার্গেট হলো সে নিজেকে বাঁচানোর জন্য যখন ভিক্ষাবৃত্তিতে যখন নেমে গেল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ওই ব্যক্তি কখনো আল্লাহর জান্নাতে যেতে পারবে, কারণ তার অভ্যাসটা এটা ইসলামের সর্বনিকৃষ্ট দুইটা কাজ। ধরে বলেন কয়টা? ইসলামের মধ্যে সর্বনিম্ন শ্রেণীর সর্বনিকৃষ্ট দুইটা কাজ। একটা কাজ হচ্ছে ভিক্ষাবৃত্তি করা, আর একটা হচ্ছে বিবিকে তালাক দেওয়া। ঠিক আছে? এই দুইটা কাজ সবচাইতে ঘৃণিত কাজ, নিকৃষ্ট কাজ। আপনারা পড়েছেন, জেনারেল যারা আছেন আপনারাও পড়েছেন যে কুঠারের কাঠুরিয়ার একটা ঘটনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দেখলো সে ভাত পাচ্ছে, ভিক্ষা করছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন কি করলেন? তাকে ভিক্ষাবৃত্তি বন্ধ করে দেওয়ার জন্য সুন্দর একটা ব্যবস্থাপনা নিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব তাকে কিছু টাকা দিলেন। এবার টাকা দেওয়ার পরে একজন সাহাবী দিয়ে তাকে একটা কুঠার অর্থাৎ কুড়াল কিনে দিলেন। বলেন তুমি জঙ্গলের মধ্যে চলে যাও। আল্লাহু আকবার কর। তুমিও আল্লাহর জঙ্গলকার। কথা বল না, তুমিও আল্লাহর জঙ্গল কার? আল্লাহর অধীনস্থ রয়েছে। অতএব তুমি যেহেতু আল্লাহর জঙ্গল, আল্লাহর, তুমি এবার উপার্জন শিখে নাও, উপার্জন করা শিখে ফেলো। তোমাকে একটা কুড়াল কিনে দেওয়া হলো, তুমি কুড়াল দিয়ে সারাদিন কাঠ কেটে বিকালে এটা বাজারে বিক্রি করে তোমার আহারের ব্যবস্থাপনা তুমি করে নাও। জোরে কোন সুবহানাল্লাহ। ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ সূরা জুমার মধ্যে বলে দিয়েছেন, যখন তোমরা আল্লাহর ইবাদত করবে, ইবাদত থেকে যখন তোমরা কি করবে? ফারেগ হয়ে যাবে। নামাজ থেকে যখন তোমরা ডিভাইডেড হয়ে যাবে, ফিল আরদ, তোমরা জমিনের মধ্যে ছড়িয়ে পড়ো, ছড়িয়ে ছিটিয়ে অন্বেষণ করো, তালাশ করো, রিজিকের ব্যবস্থাপনা করো। জোরে কোন সুবহানাল্লাহ। তো এখন ভিক্ষাবৃত্তি কইরা যদি ঠিকমতো খাইতে পারি, আমি কষ্ট করার দরকার কি? রোদ্রে মাটি কাটার দরকার কি? গাড়ি চালানোর দরকার কি? কথা কোন ঠিক কিনা? অতএব এই জিনিসটা কখনো ইসলাম পছন্দ করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা পছন্দ করে নাই। অতএব আমরা পছন্দ করব না। আল্লাহ কবুল করুক, সকলে বলুন আমিন। যেহেতু হালাল এবং হারামের ব্যাপারে আলোচনা এসেছে, আমরা জানি আমাদের তরিকতের শায়েখ পিরানি পীর দস্তগীর মাহবুবের সুবহানি কুতুবে রব্বানি গাউসে সামদানি পীর লাসানি শেখ মীর মুহিউদ্দিন আবু মুহাম্মদ আব্দুল কাদের জিলানী গিলানী আল হাসানি ওয়াল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আব্বার নাম কি? সালে মুসা জঙ্গি। জোরে বলেন সুবহানাল্লাহ। নাম কি আব্বা?
সালে মুসা জঙ্গি, জঙ্গি মানে কিতা বীর বিক্রম বিপ্লবী, জোরকান সুবহানাল্লাহ, ইসলামের জন্য জিহাদকারী, আল্লাহু আকবার কোন। কিন্তু এইটা একদল মানুষ জঙ্গিবাদের মধ্যে নিয়ে লাগাইয়া ওই সেই ইসলামটাকে ধ্বংস করে দিয়ে যে একটা উপাধি, এটা একটা লকব। যেমন আমার নাম দেলোয়ার হোসেন, কিন্তু আমার পেছনে লাগানো আছে মুজাহিদি, কথা কোন ঠিক কিনা? আমার নাম দেলোয়ার হোসেন মুজাহিদি, অতএব পেছনে আমার লকব দেওয়া আছে, এই নামে অনেকেই আমাকে চিনে, অনেকেই ডাকে সারা বাংলা, কথা কোন ঠিক কিনা? কিন্তু এখন যেহেতু বাংলায় আপনার এই লকবটারে এত সুন্দর জেহাদি মুজাহিদি মানে কিতা জেহাদকারী, কিসের জন্য? ইসলামের জন্য জেহাদকারী। জোরে কোন মারহাবা, জোরে বলেন না মারহাবা। আমরা সকলে মিলে আমি ঘর ছেড়ে দেব, বাড়ি ছেড়ে দেব, টাকা পয়সা ছেড়ে দেব, মসজিদ ছেড়ে দেব, ইমামতি ছেড়ে দেব, কিন্তু কখনো ঈমান ছাড়তে পারবো? কথা বলেন না, পারবেন? কখনো ঈমান ছাড়তে পারবেন? অতএব আমাদের ঈমান হচ্ছে আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ওই নবী পাকের উপরে যারা ঈমান এনেছে তারা কখনো খারাপ কাজে, সুদের কাজে লিপ্ত হতে পারবে? আল্লাহ আমাদের মঞ্জুর করো, আমিন কোন। আরো জোরে বলেন আমিন। তারা হাজিরিন বলতেছিলাম, হযরত আবু সালে মুসা জঙ্গি রহমতুল্লাহ পরের হক নষ্ট করা যাবে না, পরের সম্পদ ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা জুলমান, অন্যায় ভাবে অপরাধ ভাবে কখনো ইয়াতিমের সম্পদ গ্রাস করা সম্ভব নয়। যদি করে তাহলে আল্লাহ তাকে জাহান্নামের লেলিহান শিখা আগুনের মধ্যে তারে নিপতিত করবে। জোরে করে নাউজুবিল্লাহি মিন যালিক। অতএব এখান থেকে আমরা শিক্ষা কই যে বলেছিলাম তরিকতের রাস্তায় যেতে হবে। অতএব তরিকতের শায়েখ আব্দুল কাদের জিলানী, যেটা কাদরিয়া তরিকার মূল শায়েখ, ওনার আব্বার ঘটনা আপনারা সকলের জানা আছে। উনি 12 বছর নদীর পাড়ে দিয়ে মাওলাকে তালাশ করার জন্য, কাকে কাকে? আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহ রসুলকে পাওয়ার জন্য যখন ধ্যানে মগ্ন হয়ে, দেওয়ানা হয়ে, যখন উদাসীন হয়ে যখন বের হয়ে গেলেন, এখনো তিনি বিবাহ শাদী করেন নাই। আর ওই যুবক অবস্থায়, আমরা অনেক যুবক দেখছি রমজানে অনেক সুন্দর সুন্দর দেখা যায়, রমজানের পরে আবার এই কাটিন মাটিন আবার অন্য রম হয়ে যায়, কথা কোন ঠিক কিনা? তো জোরে বলেন না ঠিক না? আচ্ছা, সবাই একটু সুন্দর থাকার চেষ্টা করুন, আল্লাহ কবুল করো, আমিন কর। আরো জোরে বলি আমিন। কারণ যুবকদেরকে আল্লাহ বেশি পছন্দ করেন, যুবকদেরকে ইসলাম বেশি গ্রহণ করেন, পছন্দ করেন, যুবকদেরকে আল্লাহ রসুল বেশি ভালোবাসতেন, সুবহানাল্লাহ করেন। অতএব যুবকদের দ্বারা ইসলামের খেদমত বেশি হয়েছে। যুবক যদি এই মুহূর্তে দাঁড়িয়ে রাখে, আমি তো বুড়ো হয়ে গেছি, আমি রাখলে কি না রাখলে কি? কথা কোন ঠিক না বেডি? জোরে বলেন ঠিক কিনা? যদি আমি দাড়ি রাখলাম না, বুড়াই হয়ে গেলাম, তো বুড়া হওয়ার পরে যায় নাতি পুতি হওয়ার পরে যায় দাড়ি রাখলাম, আমি ওই সময় রাখলেই কি আর না রাখলেই কি? কথা কোন ঠিক কিনা? কিন্তু একটা মাদ্রাসার ছেলে, একটা স্কুলের ছেলে, একটা কলেজের ছেলে, ছাত্র যখন সে দাড়ি রাখবে, তখন তার দিকে একজন না 100 জন লোক ফলো করবে। জোরে কোন সুবহানাল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য যুবকদেরকে বেশি ফলো করছে ইসলাম, ইসলামও গ্রহণ করেছে যুবকরাই বেশি। জোরে বলেন সুবহানাল্লাহ। বলতেছিলাম, উনি যখন সালে মুসা জঙ্গি যখন বের হয়ে গেলেন, এবার হঠাৎ করে 3 দিন পরে পেটের মধ্যে খিদার অনুভব হয়েছে, অনুশোচনা হয়েছে। হঠাৎ করে নদীর মধ্যে দেখলেন একটা আনার ফল বেশে বেশে পানি দিয়ে যাচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আনার ফলটা যখন যাচ্ছে, পেটের মধ্যেও খিদা, হঠাৎ করে ওখান থেকে ধুইয়া সুন্দর মতন এটার বিসমিল্লাহ বলে কামড় দিয়া যখন খাইছে, এখনো ঠিক মতন রসটা গলার ভিতরে ঢুকছে, মাত্র সোবাটা এখনো ঢুকে নাই। অতএব ওই টাইমে ভিতর থেকে ডাক দিছে কলব। জোরে কোন সুবহানাল্লাহ। ওই কলব যখন ডাক দিছে, হে সালে মুসা জঙ্গি, তুমি কার হক নষ্ট করলা? কার হক তুমি খেতেছ? তুমি তো আল্লাহ রসুল পাওয়ার জন্য বের হয়ে গিয়েছ, পরের হক খেলে, পরের সম্পদ নষ্ট করলে, বিনা অনুমতিতে কারো কিছু খাইলে তার থেকে অনুমতি নিতে হবে। কথা কোন ঠিক কিনা? অতএব সেটা তোমার জন্য নাজায়েজ, হারাম হয়েছে। আর হারাম খাবার খাইয়া আল্লাহকে ডাকলে কিয়ামত পর্যন্ত কখনো আল্লাহ রাজি খুশি হবে। অতএব তুমি কার হক নষ্ট করেছ, সাথে সাথে সেটা বের করে দিয়েছে। আল্লাহু আকবার। যেটা রস ঢুকছে, যে এই রস ঢুকার চিন্তা হইল, হাইরে পরের শখ, আমি পরের সম্পদ আমি খেয়েছি। এবার পেছনে আবার ব্যাক করা শুরু করলো, যাইতে 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 সামনের দিকে হাঁটা শুরু করলো, পানি যেদিক থেকে আসছে। এবার যাইতে যাইতে যাইয়া যখন বাগানের মালিকের সাথে লম্বা ঘটনা যখন দিদার হয়ে গেল,
তখন উনিও দেখলেন আমার একটা মেয়ে যখন হয়েছে, মেয়েটারে আকাশের চন্দ্র সূর্য ছাড়া পৃথিবীর কোনো বেগানা পুরুষ বেগানা মহিলা দেখা নাই, আমার মেয়েটাকে যদি এই ছেলেটার কাছে বিয়ে দিতে পারতাম, তবে একটা শর্ত আছে রে বাবা, একটু টেস্ট করব। মনে মনে চিন্তা করলো, অনেকেই তো এরকম হইতে পারে ফক্করবাজি, কথা কোন ঠিক কিনা? ফক্করবাজি আছে না লোক, অনেক সময় এমন কথা কইতেছে লাগা যেন এই মাত্র নাজিল হইতে আছে, কথা কোন ঠিক না বেডি? কিন্তু হেতে যে মিছা কথা কইতে আছে এটা বোঝা যাইতেছে, কথা কোন ঠিক কিনা? আচ্ছা, এবার চিন্তা করলো না সময় তো আছে, এটা কাজ করি, পরীক্ষা করে দেখি। বাবারে এই বাগানের এই ফলের দাবি যদি মালিক থেকে মাপ নিতে চাও, 12 বছর মেয়ের সাথে ম্যাচুরেট কখন হবে ওই মেয়ের সাথে মিলাইয়া 12 বছর টার্গেট দিয়ে দিল। যদি 12 বছর এই বাগানের খেদমত করতে পারো, এরপরে চিন্তা ভাবনা। জোরে কোন সুবহানাল্লাহ। সালে মুসা জঙ্গি কয়, আল্লাহ কোন খপ্পরের মধ্যে পড়লাম। অনেক চিন্তা ভাবনা করার পরে রাজি হয়ে গেলেন। 12 বছর 11 বছর 11 মাস 29 দিন যখন চলে গেল, আজকের রাত আগামী কাল আমি কি মুক্ত হয়ে যাব? এবার সারা রাত্র আল্লাহর ধ্যানে মগ্ন। সকালে ফজরের নামাজের পর যখন মালিকের দরবারে গেল, মনিবের কাছে যখন গেল, তখন বলতেছে, বাবা রে তুমি তো এতদিন ছিলে, একটা কথা তো আছে আমার। কয় কি কথা? কয় বাগানের মালিক তো আমি না। সুবহানাল্লাহ কইতেন না? বাগানের মালিক আমি, বাগানের মালিককে আপনি 12 বছর আমার খাটাইলেন, আমি আর আপনি হইলে তো প্রথম মুইরাটার লগে বেয়া করে নিলাম বলে, কথা কোন ঠিক কিনা? কিন্তু যেহেতু আল্লাহওয়ালা, আল্লাহকে পাওয়ার জন্য বের হয়েছে, মনে একটু গরম আছে কিন্তু মুখের মধ্যে নাই। জোরে কোন সুবহানাল্লাহ। বাবারে যদি এই বাগানের মালিক যদি আপনি না হন, 12 বছর আমাকে কেন খাটাইলেন? কয় বাবারে মালিকটা আছে, আমার মেয়ে তো, মেয়েটা আছে কোথায়? কয় ঘরে। কয় তো আমার মেয়েটা নিয়ে আসেন। কয় হাঁটতে পারে না। কি করতে পারে না? কিছু কৌশল, কিছু পরীক্ষা, শেষ মুহূর্তের পরীক্ষাগুলো করলেন। আল্লাহর ওলিদেরকে আল্লাহ বিভিন্ন ভাবে পরীক্ষা করে। যেরকম সুবহানাল্লাহ। অর্থাৎ যখন পরীক্ষায় উনি পাশ করলেন, মেয়ে হাঁটতে পারে না, তো ঠিক আছে ওনার কাছে আমার নিয়ে চলেন। আমার মেয়ে তো কথা বলতে পারে না, তাই কয় তো আমার কাছে নিয়ে আসেন। মেয়ে সো দেখে না, হাঁটতে পারে না, বোবা, কথা বলতে পারে না, তো মাইয়া হইলো কালা। কয় তো এটাকে একটা কাজ করতে হবে। কয় কি হয়েছে? তো মাপ নিব কেমনে? কয় মেয়েটারে তুমি বিয়া করান লাগবো। সুবহানাল্লাহ কইতেন না? এই মেয়েটারে তুমি কি করতে হইব? বিয়া করলে তাইলে এই ফলের দাবি তোমারে মাফ করা যায় কিনা দেখা যায় মনে। জোরে কোন মারহাবা। আল্লাহর ওলি এবার সালে মুসা জঙ্গি চিন্তা করলো, হায় হায় আল্লাহ, তোমাকে পাওয়ার জন্য যখন বের হয়েছি, যাই হোক যত পরীক্ষায় করো সব পরীক্ষা পাস করে তোমাকে পাইতে হবে। জোরে কোন মারহাবা। এবার বলছে ঠিক আছে হুজুর, বিয়ে শাদী দিয়ে দেন। এবার হয়ে গেছে শ্বশুর বাসর রাত্র যাবে। এবার যখন রাত্রে যখন বাসর রাত্র যখন আসার পরে, তো বউ কানা, বউ হলো বোবা, বউ হলো দেন্দা, আটতে পারে না। এই বউ হয়ে কি আর মরণ ছাড়া তো আর উপায় নাই, কথা কোন ঠিক কিনা? কান্দলে ভিক্ষার জন্য হাঁটবো খালি। যাই হোক, সালে মুসা জঙ্গি এশার নামাজ পড়া এবার যখন ঘরের দরজা এসে দেখতেছে আলো ছাড়া এমন আলো জ্বলতে আছে যেন চাঁদের আলো হার মানিবে। যারে আমি দেখেছি গো দেখেছি, তার ছবির হৃদয় মাঝে এঁকেছি, তার ছবির হৃদয় মাঝে এঁকেছি। সুবহানাল্লাহ। যাই হোক, লম্বা ঘটনার সময় তো শেষ গেছে গা। এবার যখন ঢুকে দেখতেছে এত সুন্দর আল্লাহর জান্নাতি একজন মহিলা যেন বসে আছে। সুবহানাল্লাহ। উম্মুল খায়ের ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, চেহারার ভিতরে আকাশের নূর, চাঁদের আলো হার বানবে, এত নূর চমকাচ্ছে, এত সুন্দর ঘর যেন আলো হয়ে আছে, বসে বসে কোরআন শরীফ পড়তেছে। সুবহানাল্লাহ। শ্বশুরে যা বলছে সবটার বিপরীত দেখতে আছে, একটা দৌড় দিয়ে বাইরে চলে গেছে। এবার যখন মেয়ে সালাম দিয়া বলতেছে, তুমি আমার স্বামী, তুমি যাইও না, আজকে বাসর রাত্র, অনেক ঘটনা হয়ে গেল। তারপরে শেষ পর্যন্ত সালে মুসা জঙ্গি সকালবেলা যখন হয়ে গেল, শ্বশুর বলতেছে, এই ঘটনা। বাবারে ঠিক আছে, সেতিস না কাছে, তোমার মধ্যে যখন একটা সত্য আমি খুঁজে পেয়েছি। আমার প্রথম কথা, যারা মিথ্যা রটায়, মিথ্যা সমাজে আকাম কুকাম ইত্যাদি করে, তাদেরকে মিথ্যাবাদী আপনারা বলেন। আর যারা
যারা আল্লাহওয়ালা হয়, যারা ভালো মানুষ, যাদের দ্বারা সত্যের প্রচার প্রসার বের হয়, তাদেরকে সত্যবাদী বলা হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আমি তোমাকে চিন্তা করে ট্রাই করে দেখলাম যে আসলেই তুমি একজন সত্যবাদী, এটাই তোমার স্ত্রী, এটাই তোমার উপযুক্ত স্ত্রী। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই করে হয়েছে আব্দুল কাদের জিলানী। তো বাবা যেমন মাও ছিলেন তেমন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেছেন খবরদার, আমওয়াল আলিয়াতামা যুলমা, এতিমের সম্পদ অন্যায়ভাবে গ্রহণ করিও। বেটা পানি দিয়া ফল যাইতেছে, হেনতে এক কামড় খাইছে, রস ঢুকছে একটু, বাকিটা ফালাইয়া দিছে। এর জন্য যদি এই অবস্থার, ওই করে আল্লাহ কি করেছেন, যুগ শ্রেষ্ঠ গৌসুল আজম আব্দুল কাদের জিলানী দান করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আর আপনিও যদি এখন থেকে নিয়ত করব, চিন্তা চেতনা করে, সব মাইন্ড ঘুরাইয়া, সব দৃষ্টিভঙ্গি চেঞ্জ করে আজকে থেকে আমরা ওয়াদা করব, আর কখনো সুদ খাবো, আর কখনো জেনার বাজারে যাব, আর কখনো সুদ কাউকে দেব। যদি পারি কর্জে হাসানা হিসাবে আমার কাছে আছে, আমার বিপদে পড়ছে, চাইছে তাকে হেল্প করা যায়, এটা ইসলামে জায়েজ কর্জে হাসানা। জোরে বলুন সুবহানাল্লাহ। তাকে হেল্প করবেন, কিন্তু তার বিনিময়ে কিছু নিয়ে তাকে আটকাইয়া, এইভাবে নিজেও আটকাইলেন, হারেও আটকাই দিলেন। আল্লাহ আমাদের সকলকে আল্লাহর গোলামি, নবী পাকের সুন্নতের উপরে আমল করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা পরে এসেছেন 4 রাকাত কাবলা জুমা আদায় করে নেন। সামনের কাতারগুলি কষ্ট করে একটু পূরণ করে নেন।